রাউজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিচা থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘ কয়েক বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন সড়ক দিয়ে যাতায়াত করা ওই ইউনিয়নের কুলালপাড়া, শিলপাড়া, গাজীপাড়া, গুচ্ছগ্রাম সহ আশপাশের এলাকার অন্তত ২,০০০ পরিবারের মানুষ। বর্ষাকালে তাদের এ দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় জরুরি রোগী, বিভিন্ন পরিবহন থেকে শুরু করে ভোগান্তির যেন শেষ নেই নাতোয়ান বাগিচা এলাকা থেকে কুলালপাড়া হয়ে গুচ্ছগ্রাম পর্যন্ত সড়কে চলাচলকারী মানুষের। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত এই সড়কের একটি বিহিত চেয়ে জোরালো আবেদন জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে থাকা কিছু প্রভাবশালী মানুষেরা দুর্নীতি করেছে। এলাকাবাসীর কাছ থেকে পানি নিষ্কাশনের কাজ করবেন বলে টাকা উত্তোলন করে সেই টাকা আত্মসাৎ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি রাঙ্গুনিয়া রাউজান থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উনি রাউজানের সকল কর্মী নেতা পর্যায়ে সবাইকে নির্দেশ দিয়েছেন যে সবাই যার এলাকায় গিয়ে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। এবং উনি আরও বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে আন্দোলন করেছেন তার ধারাবাহিকতায় যে রাষ্ট্র সংস্কারের যে কাজ হাতে নিয়েছেন বর্তমান সরকার, ওই ধারাবাহিকতায় আমাদেরকে বলছেন আপনারা যার এলাকায় যান, গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে ওগুলো আপনারা তদারকি করেন। ওই ধারাবাহিকতায় আমি অনেক দিন পরে আমার এলাকায় আসছি। এসে আমি প্রথমে যেটা দেখতে পারলাম, আমাদের কুলালপাড়া, শিলপাড়া, গাজীপাড়া, গুচ্ছগ্রামের যে সড়কটা আছে ওই সড়কটার অবস্থা খুবই শোচনীয়। এবং একটা মুমূর্ষ রুগীকে যদি এই মুহূর্তে যদি আমরা মেডিকেলে নিয়ে যাই, ওই রুগীটা অসুস্থ আরও বেশি বেড়ে যাবে রাস্তাটা, এমন অবস্থা। ওটা আমি দেখতে পেলাম। তার সাথে সাথে দেখতে পেলাম আমাদের এই যে গাজীপাড়া জামিয়া মসজিদের যে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা একটা জলাবদ্ধতা। ওই জলাবদ্ধতার দীর্ঘ অনেক বছর আগে আমি যেটা এলাকার লোকজন সাথে জানতে পারলাম, অনেক পুরনো এটা জলাবদ্ধতা। আমি এলাকার লোকজন সবাইকে দেখে এই বিষয়টা নিরসন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সবাই আমার আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা সবাই একত্রিত হলাম। এলাকাবাসীর সবার আর্থিক সহযোগিতায় আমরা কাজটা আজকে আরম্ভ করলাম। আগামীতেও যেন আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, এলাকার সবাই সহযোগিতা নিয়ে সবার কাছে এই আবেদনটা আমি রাখলাম। জনদুর্ভোগের বিষয়টি জেনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এলাকার সংস্কার কাজের অংশ হিসেবে মাঠে নেমেছেন এলাকাবাসী। এলাকার সকলের সার্বিক সহযোগিতায় পানি ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু করেছেন তারা। বীর ছোট্টলার অহংকার আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আমরা আমাদের পূর্ব রাউজানের উন্নয়নের কাজে লিপ্ত আছি। আমাদের এলাকাবাসী সবাইকে একটু দেখান, এখানে পানির জলবদ্ধতা, অতিরিক্ত পানি হয়েছে। এখানে আমরা গ্যাস ভাইয়ের দিক নির্দেশনায় এবং আমাদের সেকান্দর চৌধুরী, আমাদের আঙ্কেল সেকান্দর চৌধুরীর আর্থিক এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় আমরা এই কাজটা করতেছি। এখানে অতিরিক্ত পানি জমে গেছে, এলাকাবাসী কষ্ট পাচ্ছে। প্রায় ১,৫০০ মানুষ আপনার গুচ্ছগ্রাম থেকে ধরে নতুন গুচ্ছগ্রাম এবং পুরান গুচ্ছগ্রাম, গাজীপাড়া, মহলার বাড়ি, যতগুলো এলাকা আছে ১,৫০০ পরিবার কষ্ট পাচ্ছে এই পানির জলবদ্ধতার কারণে। আমরা এখানে জলবদ্ধতা নিরসনে এসেছি ইনশাল্লাহ। গিয়াস ভাইয়ের নেতৃত্বে আমরা আগামীতে এই রুট ইনশাল্লাহ গুচ্ছগ্রাম থেকে একদম আপনার নাতোয়ান বাগিচা পর্যন্ত পাকা করে দেবো ইনশাল্লাহ। সবাই রাজি তো? ইনশাল্লাহ। আমরা আরেকটা কথা, এখানে যারা এই কাজের জন্য লুটপাট করছে, কাজকে যারা দীর্ঘায়ু করছে অর্থাৎ দেরি করেছে, তাদের কোনো ছাড় নাই। আর এটা মানুষের টিয়া পয়সা খায়, হাসি ন করে এখন এখন আল্লাহ রহমত হারা ব্যাগি এই রোড ঘাটের হাস ব্যাগি সাকসেস গঞ্জ। আজ মঙ্গলবার ২০ আগস্ট দুপুরে এই কাজের উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, রাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ খোকন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিউজ ডেস্ক।